জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ভিডিও বার্তায় আবেগঘন বক্তব্য, ক্ষমা চাইলেন হাসিনা, জল্পনা তুঙ্গে, থাকছে প্রতিবেদনে। রাজনীতিতে উত্তাপ, আওয়ামী লীগ ইস্যুতে কঠোর পদক্ষেপ বিএনপি সরকারের, থাকছে প্রতিবেদনে। বিএনপি জুলাই সনদ নিজেদের মতো করে বাস্তবায়ন করতে চায়, গোলাম পারোয়ার, থাকছে প্রতিবেদনে। রাজনীতিতে বড় চমক, যে কোনো সময় ফিরতে পারেন হাসিনা, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ভিডিও বার্তায় আবেগঘন বক্তব্য, ক্ষমা চাইলেন হাসিনা, জল্পনা তুঙ্গে। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় তুলেছে একটি কথিত ভিডিও বার্তা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দাবি করা হচ্ছে শেখ হাসিনা আবেগঘন বক্তব্যের মাধ্যমে দেশের জনগণের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং সেখানে ক্ষমা চাওয়ার ইঙ্গিতও দিয়েছেন। তবে ভিডিওটির সত্যতা ও সম্পূর্ণ প্রেক্ষাপট এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই রাজনৈতিক অঙ্গন, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কেউ এটিকে বড় রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি সম্পাদিত বা বিভ্রান্তিকর প্রচারণার অংশও হতে পারে। বিভিন্ন অনলাইন সূত্রে দাবি করা হচ্ছে ভিডিও বার্তায় শেখ হাসিনা দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, জনগণের দুর্ভোগ এবং অতীতের কিছু ঘটনার প্রসঙ্গ তুলে আবেগঘন ভাষায় বক্তব্য দেন। সেখানে তিনি নাকি ভুল বোঝাবুঝি ও দুঃখজনক পরিস্থিতি নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন। তবে এসব দাবির পক্ষে নির্ভরযোগ্য পূর্ণাঙ্গ ভিডিও বা সরকারি সূত্র এখনও সামনে আসেনি। বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা বিষয়টি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের বক্তব্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওর অনেক অংশই সম্পাদিত বা আংশিক হতে পারে। তারা জনগণকে যাচাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করার আহ্বান জানিয়েছেন। দলটির ঘনিষ্ঠ মহলের দাবি, শেখ হাসিনার বক্তব্যকে রাজনৈতিকভাবে ভিন্ন অর্থে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে। তাদের মতে তিনি বরাবরই জনগণের কল্যাণ ও দেশের স্থিতিশীলতার কথা বলেছেন এবং বর্তমান পরিস্থিতিতেও সেটিই তুলে ধরেছেন। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কয়েকজন নেতা বলেছেন, যদি ভিডিওটি সত্য হয় তাহলে তা দেশের রাজনৈতিক বাস্তবতা নিয়ে নতুন প্রশ্ন তুলতে পারে। তবে ভিডিওর সত্যতা যাচাইয়ের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান সময়ে ভিডিও বার্তা রাজনৈতিক যোগাযোগের বড় মাধ্যম হয়ে উঠেছে। তবে একই সঙ্গে প্রযুক্তির অপব্যবহার, সম্পাদিত ভিডিও এবং ডিপফেক প্রযুক্তির কারণে বিভ্রান্তিও বাড়ছে। ফলে যে কোনো ভাইরাল ভিডিও যাচাই ছাড়া গ্রহণ করা ঝুঁকিপূর্ণ। বিশ্লেষকের একাংশ মনে করছেন, শেখ হাসিনার মতো প্রভাবশালী নেতার যে কোনো বক্তব্য রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে। তাই এমন ভিডিও ঘিরে দ্রুত উত্তেজনা ও জল্পনা তৈরি হওয়াটা স্বাভাবিক। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কন্টেন্ট পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে। প্রয়োজন হলে ভিডিওটির প্রযুক্তিগত বিশ্লেষণও করা হতে পারে। সব মিলিয়ে ভিডিও বার্তায় শেখ হাসিনার আবেগঘন বক্তব্য ও ক্ষমা চাওয়ার যে দাবি ছড়িয়েছে তা এখনও নিশ্চিত তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত নয়। তবে বিষয়টি যে রাজনৈতিক অঙ্গনের নতুন কৌতূহল, বিতর্ক ও উত্তেজনা তৈরি করেছে তা স্পষ্ট। এখন সবার নজর থাকবে ভিডিওটির সত্যতা এবং এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য সামনে আসে কিনা। রাজনীতিতে বাড়ছে উত্তাপ, আওয়ামী লীগ ইস্যুতে কঠোর অবস্থানে বিএনপি সরকার। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বাংলাদেশ আওয়ামী লীগকে ঘিরে চলমান আলোচনা ও বিভিন্ন রাজনৈতিক পদক্ষেপের জল্পনায়। বিভিন্ন মহলে দাবি করা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘনিষ্ঠ রাজনৈতিক মহল আওয়ামী লীগ ইস্যুতে আরও কঠোর অবস্থান নেওয়ার পক্ষে মত দিচ্ছে। যদিও এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক সরকারি ঘোষণা পাওয়া যায়নি। রাজনৈতিক সূত্রগুলোর দাবি, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, বিরোধী দলগুলোর কর্মসূচি এবং মাঠ পর্যায়ের উত্তেজনার কারণে নতুন কৌশল নিয়ে আলোচনা চলছে। আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম, রাজনৈতিক সভা সমাবেশ এবং অনলাইন প্রচারণা নিয়েও বিভিন্ন মহলে তর্ক বিতর্ক তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনীতিতে বড় দুই দলের দ্বন্দ্ব নতুন কিছু নয়।
তবে সাম্প্রতিক সময়ে পাল্টাপাল্টি বক্তব্য, রাজনৈতিক অভিযোগ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনাপূর্ণ প্রচারণা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা অভিযোগ করছেন, রাজনৈতিকভাবে কোণঠাসা করতেই তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলা হচ্ছে। তাদের দাবি, গণতান্ত্রিক রাজনীতিতে সব দলের রাজনৈতিক কার্যক্রম পরিচালনার অধিকার রয়েছে। অন্যদিকে বিএনপির কয়েকজন নেতা বলছেন, আইন-শৃঙ্খলা ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষার প্রশ্নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হতে পারে। তবে তারা এটাও উল্লেখ করেছেন যে কোনো সিদ্ধান্ত সাংবিধানিক ও আইনি কাঠামোর মধ্যেই হওয়া উচিত। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ উত্তেজনাপূর্ণ বক্তব্য ও কঠোর অবস্থানের ইঙ্গিত মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মধ্যেও প্রভাব ফেলতে পারে। এদিকে রাজধানী সহ বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে বলে জানা গেছে। সম্ভাব্য রাজনৈতিক কর্মসূচি ও সমাবেশকে কেন্দ্র করে নজরদারি জোরদার করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও আওয়ামী লীগ ও বিএনপি ইস্যুতে তুমুল আলোচনা চলছে। কেউ সম্ভাব্য রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দেখছেন, আবার কেউ পুরো বিষয়টিকে রাজনৈতিক কৌশল বলেও মনে করছেন। সব মিলিয়ে আওয়ামী লীগকে ঘিরে কঠোর পদক্ষেপের আলোচনা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ তৈরি করেছে। তবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা স্পষ্ট সরকারি অবস্থান না আসায় বিষয়টি মূলত রাজনৈতিক জল্পনা ও বিশ্লেষণের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। বিএনপি জুলাই সনদ নিজেদের মতো করে বাস্তবায়ন করতে চায় গোলাম পরোয়ার। বিএনপি জুলাই সনদের স্পিরিট অনুযায়ী নয়, নিজেদের মতো করে তা বাস্তবায়ন করতে চায় বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনে সাংবিধানিক সংস্কার সংক্রান্ত যেসব প্রস্তাবে বিএনপি ভিন্ন মত দিয়েছিল, গণভোটে জনগণ সেসব মত খারিজ করে দিয়েছে। রোববার ১০ মে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়নে ১১ দলীয় ঐক্যের গণভোটের রায় জনগণের সার্বভৌম অভিপ্রায়ের বহিঃপ্রকাশ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম নগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম। সঞ্চালনা করেন নগর জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নুরুল আমিন। প্রধান অতিথি ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসর অলি আহমেদ বীর বিক্রম। মিয়া গোলাম পরোয়ার বলেন, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমেদ জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রীও বিভিন্ন সময়ে একই ধরনের বক্তব্য দিয়েছেন। তবে তারা গণভোটের রায় অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথা বলছেন না কেন? জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জুলাই সনদে সাংবিধানিক সংস্কার সংক্রান্ত ৮ থেকে ১০টি গুরুত্বপূর্ণ বিষয়ে বিএনপি নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মত দিয়েছে। তার দাবি, গণভোটে ৭০% মানুষ হ্যাঁ ভোট দিয়ে সেসব ভিন্ন মত প্রত্যাখ্যান করেছে। মিয়া গোলাম পরোয়ার আরও বলেন, বিএনপি যেসব বিষয়ে ভিন্নমত দিয়েছে সেগুলোই স্বৈরাচার উৎপাদনের হাতিয়ার। গণভোটে জনগণ সরাসরি রায় দিয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, সাংবিধানিক সংস্কারের ক্ষেত্রে গণভোটের রায়কে সর্বোচ্চ জনমতের প্রতিফলন হিসেবে বিবেচনা করা উচিত। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, সরকারদলীয় নেতাদের সংবিধান, সাংবিধানিক আইন ও রাষ্ট্র সংস্কার বিষয়ে আরও বেশি পড়াশোনা প্রয়োজন। রাষ্ট্র পরিচালনা, সার্বভৌমত্ব ও জনগণের ক্ষমতার প্রশ্নে তাদের গভীর বোঝাপড়ার ঘাটতি রয়েছে। মোহাম্মদ শিশির মনির বলেন, গণভোটের রায়ের বিরুদ্ধে সরকারি দলের অবস্থান নেওয়া কোনোভাবেই কাম্য নয়। এতে সাংবিধানিক, রাজনৈতিক ও গণতান্ত্রিক সংকট তৈরি হতে পারে। সংবিধানের ৭ অনুচ্ছেদ অনুযায়ী গণভোট জনগণের সার্বভৌমের বাস্তব প্রয়োগ বলেও মন্তব্য করেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে কর্নেল অবসর অলি আহমেদ বলেন, প্রধানমন্ত্রীকে চাটুকারদের বেষ্টনী থেকে বের হয়ে জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। তিনি বলেন, ইচ্ছা করলেই ক্ষমতায় থাকা যায় না। ক্ষমতায় থাকতে হলে নীতি, নৈতিকতা ও জনগণের সমর্থন প্রয়োজন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের আশকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী, দক্ষিণ জেলা জামায়াতের আশকারী সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলাম, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ বেলায়েত হোসেন, জাতীয় নাগরিক পার্টির এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম নগরের সভাপতি এমদাদুল্লাহ,
মোল্লা, এনসিপি চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়ক মীর শোয়াইব ও আরিফ মঈনুদ্দিন, খেলাফত মজলিস চট্টগ্রাম উত্তর জেলার নায়েবে আমির শিহাবুদ্দিন, বাংলাদেশ নেজামে ইসলাম চট্টগ্রাম নগরের আমির মাওলানা জিয়াউল হোসেন এবং রাজনীতিতে বড় চমক, যে কোনো সময় ফিরতে পারেন হাসিনা। জল্পনায় উত্তাপ, দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে শেখ হাসিনা। বিভিন্ন রাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জোর গুঞ্জন উঠেছে তিনি নাকি যে কোনো সময় দেশে ফিরতে পারেন, যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা নির্ভরযোগ্য সরকারি বক্তব্য পাওয়া যায়নি। তবুও বিষয়টি ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র কৌতূহল তৈরি হয়েছে। রাজনৈতিক সূত্রগুলোর দাবি, সাম্প্রতিক সময়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে একাধিক ভার্চুয়াল যোগাযোগ এবং সাংগঠনিক তৎপরতা বাড়ানোর কারণেই এই জল্পনা আরও জোরালো হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের ভেতরেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে বলে জানা গেছে। দলটির কয়েকজন নেতা ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিয়ে বলেছেন, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই এবং সময় হলেই সব পরিষ্কার হবে, যদিও তারা সরাসরি শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেননি। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো এই গুঞ্জনকে ভিন্নভাবে দেখছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কয়েকজন নেতা বলেছেন, যাচাই ছাড়া এ ধরনের তথ্য ছড়িয়ে রাজনৈতিক উত্তেজনা তৈরি করা ঠিক নয়। তাদের মতে জনগণের দৃষ্টি অন্যদিকে সরাতেই মাঝে মাঝে এমন রাজনৈতিক আলোচনা সামনে আনা হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতির অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব। ফলে তার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে যে কোনো আলোচনা স্বাভাবিকভাবেই বড় রাজনৈতিক আলোচনার জন্ম দেয়। তারা বলছেন, শুধু আওয়ামী লীগের অভ্যন্তরেই নয়, আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির দিকে নজর রাখছে। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম রাজনৈতিক গুঞ্জন দ্রুত ছড়িয়ে দেওয়ার বড় মাধ্যম হয়ে উঠেছে। ফলে আনুষ্ঠানিক সূত্র ছাড়া কোনো তথ্য নিশ্চিত ধরে নেওয়া ঝুঁকিপূর্ণ। অনেক সময় রাজনৈতিক কৌশল হিসেবেও এ ধরনের আলোচনা সামনে আনা হতে পারে। এদিকে রাজধানীসহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের অনেকেই শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে আবেগঘন পোস্ট দিচ্ছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও রাজনৈতিক পরিস্থিতির ওপর নজর রাখছে বলে জানা গেছে। সম্ভাব্য রাজনৈতিক কর্মসূচি বা সমাবেশকে কেন্দ্র করে সতর্ক অবস্থান নেওয়া হয়েছে। সব মিলিয়ে যে কোনো সময় শেখ হাসিনা ফিরতে পারেন, এই গুঞ্জন দেশের রাজনীতিতে নতুন উত্তাপ ও কৌতূহল তৈরি করেছে। যদিও বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি, তবুও রাজনৈতিক অঙ্গনে এটি বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। এখন সবার নজর থাকবে আসলে কোনো বাস্তব পদক্ষেপ সামনে আসে কিনা এবং আওয়ামী লীগের পরবর্তী রাজনৈতিক কৌশল কী হয়।